ছোট্ট যে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আসিয়ার কথা ভুলে যেয়ে লাভ নাই, এই আসিয়াকে ভুলে যেয়ে লাভ নাই। এই আসিয়া আমাদেরকে স্মরণ করায় দেয় মানুষ রচিত কোনো আইন দিয়া এই বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ করা যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ধর্ষণ যদি বন্ধ করতে হয় তাহলে কোরআনের আইন বাংলার জমিনে বসাতে হবে, কোরআনকে পার্লামেন্টে বসাতে হবে। কোরআন যদি পার্লামেন্টে বসে যায় আর কোরআন দিয়ে যদি বিচার করা হয়, আমার দেশে, আমার সোনার দেশে, সোনার বাংলাদেশে একজন নারী ধর্ষিত হওয়া তো দূরের কথা, লম্পট যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আর একটি আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে আহ্বান জানাতে চাই। সেই আহ্বানটি হচ্ছে, আমার দেশে জেনা করে মামলা হওয়ার পরে তাকে জেলখানায় বসায়া জামাই আদর করা যাবে না, তাকে দ্রুত বিচারের আওতায় নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার আছে না নাই? কারণ ধর্ষণ করে তাকে জেলে নিয়ে জামাই আদর করবে এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ মামলার পর মামলা তাদেরকে হয়রানি করে মানুষদেরকে নির্যাতনের দিকে না নিয়ে তাদের মামলাগুলি দ্রুত শেষ করে দিয়া 3 মাসের মধ্যে রায় দিয়া বাংলার জমিন থেকে ধর্ষণদেরকে শাস্তি দিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার দেশে একটি ধর্ষককে যদি বাইতুল মুকাররমের সামনে ঝুলিয়ে যদি হত্যা করা হয় আর টিভি চ্যানেলগুলিতে যদি বারবার দেখানো হয়, আমার দেশে ধর্ষণ করা তো দূরের কথা, সুন্দরী রমণীর দিকে তাকানোর সাহস পর্যন্ত যুবকেরা পাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ধর্ষকের বিরুদ্ধে আইন পাশ করবে ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আহ্বান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা চাই আমার দেশে ধর্ষণ করে একজনকেও পার দেওয়া হবে না, তাদেরকে দ্রুত বিচার করে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা? আমরা তার সাথে আরেকটি উদারত আহ্বান জানাতে চাই ডক্টর ইউনূস স্যারকে। আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা দেখি নাই, শুনেছি দাদার কাছে, চাচার কাছে, বাবার কাছে একজন সরকার ছিল, যে সরকার আমার দেশে ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতায় পাওয়ার পরে একটি আইন পাশ করেছিল। এটা শুনেছি, আমরা দেখি নাই, কারণ ছোট মানুষ। সেই আইনটি হলো, বেপরদায় কোনো নারী যদি রাস্তায় বের হয় তার গায়ে আলকাতরা দিতে হবে। এটা কার আইন ছিল ভাই? কথা বলেন, কার আইন? এরশাদ চাচা কিন্তু একটা ভালো কাজ করে গেছিল, ঠিক কিনা? তার মানে আমার দেশে যুবকরা ধর্ষণ করার কারণে যদি যুবকদের মামলা হয়, যুবকদেরকে যদি জীবন দিতে হয়, আমার দেশে যেই সমস্ত নারীরা বেপরদা হয়ে রাস্তায় চলবে তাদেরকেও আলকাতরা মাখায়া ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই?